গরমের ছুটি পড়ে গেছে, ব্যাস এবার বেরিয়ে পড়লাম। দেখছো তোমরা আমার ছেলেটা কেমন দুষ্টুমি করছে। এইবার তোমরা তো এই ভিডিও দেখে বুঝতে পারছো হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। এইবারে আমাদের গন্তব্যস্থান হচ্ছে মন্দারমণি। আমাদের টিম রেডি। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে সকালবেলা ট্রেনে চেপেছি, বা যাচ্ছি। দেখো আমাদের 3টে বাচ্চা যে যার মতো ব্যস্ত হয়ে গেছে ফোন ট্যাব নিয়ে। ওরাও এত পড়াশোনা নিয়ে চাপে থাকে, কিছু আর বলার নেই। আমাদের স্টপেজ ছিল দীঘা, কিন্তু আমাদের ড্রাইভার বলল যে রামনগর নামুন, তাহলে আমাদের হোটেল রামনগর স্টেশন থেকে কাছে হবে। তাই আমরা রামনগর স্টেশনে নেমে পড়লাম। স্টেশনটা দেখো তোমরা, বেশ সুন্দর। গাড়ি দাঁড়িয়েছে, এখানেও কিছু গাড়ি আছে, অটো আছে, বার্গেনিং করা যায়। আমাদের এই গাড়িটা পাঠিয়েছে, সুন্দর না জায়গাটা বেশ। দেখুন, এবার আমরা রিসর্টের দিকে রওনা দিচ্ছি। চারিপাশে জঙ্গল। ফাইনালি আমরা আমাদের রিসর্টে এসে গেলাম। শের বেঙ্গল বিচ রিসর্ট আমাদের। তোমাদেরকে আমি দেখাবো আমাদের রিসর্টটা কেমন। এই রিসর্টটা বুক করার কারণই হচ্ছে বাচ্চারা কিন্তু এখানে খেলতে পারবে ভালো। দেখো না, আমাদের বাচ্চারা এসেই খেলতে শুরু করে দিয়েছে। এখানে ওদের কত কত সুন্দর জিনিস আছে, ওরা খেলতে পারছে, এসেই শুরু করে দিয়েছে এখানে খেলা। ওই দিকটা ওয়াটার পার্ক আছে। আর এই দেখো, এর সামনে একটু গিয়েই আমার বাঁদিকে জিম। আমাদের বাচ্চাগুলো হচ্ছে খেলা হয়ে গেছে, এবার জিম করার চেষ্টা শুরু করেছে ওদের। এই রিসর্টের রিসেপশনটা এখানে। রিসেপশনে চেকিং তো করতে হবে, তার প্রসিডিওর এখানে আমাদের শুরু করতে হলো। এরপরে আমরা রুমের দিকে যাচ্ছি। তো এই রিসর্টটাতে না কোনো লিফট নেই, তবে ওদের স্টাফরা যেমন থাকে ওনারাই আমাদের লাগেজগুলো উপরে নিয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধে নেই। আমাদের ফার্স্ট ফ্লোরেই রুম। আমি এবার তোমাদেরকে রুমটা দেখাবো। এই দেখো, আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে ওরা আমাদেরকে। এবার আমরা 9 জন ছিলাম। এইটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে স্লাইডিংয়ের মতো বাথরুম। ওয়াশরুমটা দেখো, এই ভেতরে ঢুকলে তো। আর হচ্ছে যে বাথটাব আছে, আর এইটা হচ্ছে সাইডে বাদিকে যে এটা হচ্ছে স্লাইডিংয়ের মতো, পর্দাটা ওঠানামা করে, মানে বাথরুমের এই পাশ থেকে ও পাশে সবই দেখা যায়। তো আমরা তো আর পারবো না সব কিছু ঢেকেই সবসময় ঢেকেই রাখতাম। আর কাভার্ডে যথেষ্ট জায়গা আছে, ট্রলি ব্যাগ সব রাখা যায়। আর এর নিচে হচ্ছে একটা মিনি ফ্রিজ, যেমন থাকে সব জায়গায়। আর যা যা দেয় সমস্ত কিছুই দিয়েছে। বাইরেটা হোটেল থেকে দেখা যাচ্ছে। এই নিচ থেকে এই যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওদের কটেজ। হ্যাঁ, এই কটেজগুলোর নিচের দিকে আমরা সুপার ডিলাক্স রুম বুক করেছিলাম, 3টে রুম। এইবার আমরা এসে পড়লাম আসল জায়গায়, আমাদের বাচ্চাদের এই ওয়াটার পার্কটা। ওরা যা এনজয় করেছে না, যে কোনো বাচ্চা এই রিসর্টটাতে আমি বলবো হাইলি রেকমেন্ডেড করতে পারি। খুব ভালো, খুব এনজয় করবে।
আসার সময় এত খিদে পেয়ে গেছে যে এই বিচ ওদেরই রিসর্টেরই এটাতে পাবলিক বিচ আছে, আমরা এই বিচের কাছে চলে এসেছি। এখানে এসে কিছু খাবার দাবার নেওয়ার চেষ্টা করছি। ডিম অমলেট পেয়েছি, সেটাই নিচ্ছি। এখানে আবার দেখছি বেশ ভালো রকমের মাসাজ করছে, দেখো তোমরা দেখতে পাবে। এখানে এসে একটু বসেছিলাম, দেখো দাঁড়িয়ে আছে, ওকে কিছু খেতে দিতে হবে। আর এইদিকে আমরা দেখছি সব মাসাজ করছে। ফার্স্ট ডে আমাদের লাঞ্চ করতে আমরা ওদের রেস্টুরেন্টে আসলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, এত সুইমিং করেছে বাচ্চাগুলো। ছোট্ট মিনি ডাল, এটা চিকেন, লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমি ঠিক চলে এসেছি। জানোই তোমরা আমি কোথাও গেলে একটু শ্যুট করি, তো সেই শ্যুট চলছে এখানে। খুব সুন্দর ওয়েদারটা ছিল। তোমরা অবশ্যই আমার এই ডান্সটা দেখো, সাওয়ারলে। শ্যুট করার পর আমি এখানে বসেছিলাম, এত সুন্দর লাগছিলো বিকেলবেলা। আর সমুদ্র সৈকতের ধারে কার না থাকতে ভালো লাগে। এখানে বসে চা, যাবতীয় আড্ডা মারা, এখানে বসে দেখে যাচ্ছে, খুবই ভালো লাগছিলো মন্দারমণির এই সি বিচটাতে বসে। আমরা না কষা মাংস খাবো বলে খোঁজ করছিলাম, তারই সার্চিং চলছে। এরপর আমরা রিসর্টে চলে এলাম। দেখো সন্ধ্যের সময় এদের রিসর্টটা কেমন লাগছে। এই দোলনাতে বসবে, দোলনা ফাঁকা আছে, আসো। সুযোগ পেলে কি আর ছাড়া যায় বলো? আমার দোলনা ভীষণ পছন্দ, খুব ভালো লাগে। রাতের বেলায় হোটেলটা দেখো, এই যে দেবেশদা যাচ্ছেন। আমরা রাতের ডিনারটা রেস্টুরেন্টে সেরে ফেললাম। আর কোথাও আমি সেরকম কিছু দেখলাম না খাবার অপশান, তো সেই জন্য আমরা ডিনারটা আমাদের রিসর্টেরই রেস্টুরেন্টে খেয়ে নিলাম। তো আজকে এইখান থেকে বেরিয়ে গুড নাইট বলি। আপাতত একদিন আমাদের কেটে গেল এইভাবে। আজকে আমাদের ডে 2। প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভোরের দিকে, 4টে সাড়ে 4টে থেকে প্রচণ্ড বৃষ্টি। আমি তো শুধু অপেক্ষা করছি যে কখন বৃষ্টিটা থামবে। প্রায় 7টার দিকে বৃষ্টি থেমেছে। তারপরে দেখো ওয়েদারটা কেমন হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে সকালে শুরু হয়ে গেছে এদের। ব্রেকফাস্ট করে আমরা সব রুমে চলে এসেছি। আর আমরা মায়েরা অপেক্ষা করছি, আমরা একটা রিলস বানাবো। অলরেডি রিলসটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, এইটা তো এইটা হচ্ছে খুব ফেভারিট বাচ্চাদের। জানো কিরকম ভাবে আছে, এটা ভেরি এনজয়েবল। আমাদের বাচ্চাদের মোটামুটি এই সুইমিং পুলটাতে আসছে, এই ওয়াটার পার্কের এই জায়গাটা ওরা কিছুতেই ছাড়ছে না, ভেরি এনজয়েবল। আমরা এবার বেরিয়ে পড়ছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে।
জগন্নাথ ধাম। হয়েছে অটো করে যাব, আমাদের অটো সব রেডি। এই জায়গাটা হচ্ছে জলদা, এটা মেরিন ড্রাইভ বলে দীঘার, খুব সুন্দর। আমাদের তাজপুরটাও দেখা হয়ে গেল। তাজপুরের ওপর দিয়েই আমরা দীঘার জগন্নাথ ধামে যাচ্ছি। তো যেটা ইচ্ছে ছিল তাজপুরটা দেখার, সেটাও যে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে। ঢেউগুলো যেভাবে আসছিল, এখনও কাজ চলছে রাস্তার, দেখলাম। আমরা একদম জগন্নাথ ধামের কাছে চলে এসেছি, কাছাকাছি। এবার তোমাদেরকে দেখাবো। একশো 50, 100, 200। ব্যবস্থা আছে এখানে, অনেকগুলো কাউন্টার হচ্ছে। নতুন জায়গা এখন আস্তে আস্তে হবে, বোঝা যাচ্ছে। এখানে আমরা এই 2 নম্বর কাউন্টার থেকে নিলাম। যারা পুজো দিতে চান ডালা নিয়ে চলে যান, ভেতরে পুজো হচ্ছে, ভেতরে পুজোর ব্যবস্থা আছে। যারা পুজো দিতে চান ডালা নিয়ে চলে যান। কি কি নিয়ে ভেতরে যাওয়া যাবে না দেখে নিন। স্ক্যানার, পা ধোয়ার জায়গা, এখানে ঢুকে পাটা জল দিয়ে তারপরে বেরিয়ে যেতে হবে। আর মোবাইল অ্যালাউ করবে না, মেইন জায়গা।
এক্সিস্ট আমরা বেরিয়ে যাচ্ছি। সুইট লস্যি। পুরো মনে হচ্ছে রথ বানাচ্ছে। এখানে সবাইকে পরপর যেতে হবে, আর ওই ভেতরে গিয়ে আপনাকে 108টা কৃষ্ণের নাম পড়াবে। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বেরিয়ে যাচ্ছি আমরা। আমরা দীঘা মন্দির থেকে ফেরার সময় একই রাস্তা দিয়ে ফিরছি। সেই তাজপুরের জল কি সুন্দর, চাঁদের আলো জলের উপর পড়ছে, পুরো চিকচিক চিকচিক করছে, গোধূলি আলো মনে হচ্ছে আমার। এত সুন্দর লাগছে। তাজপুরটা খুব সুন্দর, এখানেও একটা দিন কাটানো যায় খুব ভালো করে। আমাদের এখানে গানের প্রোগ্রাম হচ্ছে একটা। আমাদের লাস্ট আজকে এখানেই আমরা ডিনার করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা নাইট ওয়াকিং এ বেরিয়ে পড়েছি। গুড নাইট, মর্নিং। আচ্ছা, লাস্ট ডে। সমুদ্রকে বাই বাই বলতে হবে এবার। সকাল সকাল এসে গেছে। এই কটেজগুলো বেশ ভালো, খারাপ না। এবার ওপরটা কি বলুন তো, টিনের ওই অ্যাডভেস্টার টাইপের হয় ওইগুলো। এবার কত গরম কিন্তু হবে আমার যেটুকু মনে হয়। আমাদের গাড়িটা ওয়েট করছে, আর এবার বেরিয়ে যাওয়ার সময়। আবার চলে যাবে। এই জায়গাটা একদম কালকে জল ছিল না, আবার আজকে কিরকম ভরে গেছে। গভীর আছে কিন্তু জায়গাটা। আমরা আবার এই সেই জগন্নাথ মন্দিরের সামনেটা দিয়েই যাচ্ছি। আমার ভিডিওটা দেখো, ডিটেইলে সব কিছু বলে দিয়েছি।
আমাদের লাগেজ বার করা হচ্ছে। দীঘা স্টেশন কাল 10:35 আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসই আছে। রিটার্নও আমরা এই ট্রেনেই করছি। আমরা স্টেশনে চলে গেলাম। তাম্রলিপ্ত 10:35 দীঘা স্টেশন। একদম 30 থেকে। এই দেখুন মন্দির একদম স্টেশনের পাশেই মন্দির। দীঘা স্টেশনটা না রিনোভেশন হচ্ছে, না নতুন করে তৈরি করছে, বেশ সুন্দর। আমরা 3টে বাচ্চার জন্য এই স্পাইনার ব্যান্ডটা নিয়েছি। কি মজার দেখো, উপরে স্টিকি হয়ে আছে। সাঁতরাগাছি স্টেশনে আমরা নেমে পড়লাম। আমাদের ট্রেনটা প্রচুর লেট করছে, প্রায় 2 ঘন্টা। সেই জন্য আমরা ঠিক করলাম যে সাঁতরাগাছি দিয়ে ক্যাব বুক করে বাড়ি যাব। অ্যাটলিস্ট যদি কিছুটা সময় বাঁচানো যায়। তো এই আন্ডারগ্রাউন্ড দিয়ে হেঁটে সাঁতরাগাছি এক্সিট করতে হবে। ওখানে এসকালেটর ছিল কিন্তু বন্ধ দেখলাম। বাইরে বেরিয়ে দেখছি বাস আছে, কিন্তু অনেক রুটের তো। আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, ক্যাবের জন্য ওয়েট করছি। ফাইনালি আমরা ক্যাব পেয়ে গেছি, এবার বাড়ি ফিরছি। আবার নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো সবাই, গুড বাই।